হাই ফ্রেন্ডস, আমি মন্দিরা। আজকে আমি তোমাদের গীতার বাণী নিয়ে কিছু কথা বলবো, গীতার বাণী সম্পর্কে কিছু বলবো। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। চলে আসো, শুরু করি। গীতা হলো হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ, যা শ্রীমদ্ ভগবদ্গীতা নামেও পরিচিত। এটি মূলত কুরুক্ষেত্র যুদ্ধের পটভূমিতে শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে একটি কথোপকথন, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপদেশ দিয়েছেন। গীতার বাণীগুলি জীবনের নানা দিক, যেমন কর্মফল, ভক্তি, জ্ঞান এবং মোক্ষ নিয়ে মুক্তি নিয়ে আলোচনা করে। এবার শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বাণীগুলো বলেছিল ভগবদ্গীতায়, সেগুলো আমি পয়েন্ট করে বলছি। 1 নম্বর, কর্মের উপর তোমার অধিকার, ফলের উপর নয়। 2 নম্বর, হে অর্জুন, যখনই ধর্মের হানি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে, তখনই আমি নিজেকে পৃথিবীতে প্রকাশ করি। 3 নম্বর, নিজের মনকে সংযত করো, কর্ম করো এবং ফলাফলে আসক্ত হইও না। 4 নম্বর, দেহ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরাতন ও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে। 5 নম্বর, যিনি আসক্তি, ভয় ও ক্রোধ ত্যাগ করে তিনি জ্ঞানী। 6 নম্বর, যিনি সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন তিনিই শ্রেষ্ঠ। 7 নম্বর, যিনি কর্মফল ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তি রাখেন তিনিই প্রকৃত ভক্ত। 8 নম্বর, জ্ঞানীর কাছে সোনা ও মাটি দুটোই সমান। 9 নম্বর, যা ঘটবার তা ঘটবেই, তা ভয় না করে কর্ম করে যাও। 10 নম্বর, ভগবদ্গীতায় বলা হয়েছে, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ এখানেই দিয়েছ। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। শেষে কয়েকটি কথা বলি, যেগুলো মেনে চললে তোমরা অবশ্যই বিপদ থেকে মুক্তি পাবে। যেমন জন্ম হলে মৃত্যু হবেই, কিন্তু সেই মৃত্যু কার কীভাবে আসবে কেউ তা জানি না। তার জন্য অত্যন্ত সতর্ক সাবধানে থাকতে হবে। আমাদের মৃত্যু ভয় থাকলেও সাহস এত বেশি হয়ে যায় যে সামান্য বিপদ সংকেত বা ত্রুটি পেলেও সেগুলো আমরা এড়িয়ে যাই, ভাগ্যের উপর ছেড়ে দিই। কথায় বলে, তিল থেকে যেমন তাল হয়, সামান্য একটু আগুন থেকে সেরকম যেমন দাবানল ছড়িয়ে পড়ে, আমাদের একটু অসতর্কতা বা অসাবধানতা থেকেও সেরকম বিপদ হয়ে থাকে। তাই ভগবান মৃত্যু দেওয়ার আগে কিছু সংকেত দেয়, যা আমরা ভাগ্যের উপর ছেড়ে দিয়ে অবহেলা করে থাকি। তাই আমাদের অবহেলা করা চলবে না। সব সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের জীবনের মতো মূল্যবান কিছু নেই, সতর্ক থাকতে হবে, অবহেলা করে এড়িয়ে চললে হবে না।